সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বিডি গেমিং ফ্যামিলির আরও একটা নতুন ধামাকাদার গেম প্লে ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। হ্যাঁ গাইস, ফাইনালি আমি মাই জিএম মোডের পার্ট 2 নিয়ে এসেছি এবং এবারের কিন্তু মাই জিএম মোডটা কিন্তু অনেক ধামাকা হতে চলেছে। কারণ আগেরবার আমি যে ড্রাফট করছিলাম তারপরে আমারটা চিটিংয়ের মাধ্যমে বারবার খালি হারাই দিতে হয়েছিল, যার কারণে আমি বুঝে গেছি কেন তারা চিটিং করে। সো ফাইনালি আমি এখন কাম ব্যাক করছি। সো দাঁড়ান, গেম প্লেটা আগে আমি একটু সেটিংটা লেজেন্ডে করে দিই, কারণ আজকে আমি ভাবতেছি একটু গেম প্লে করবো। গেম প্লেটা ভালো হলে দেখাবো, আর না ভালো হলে আমি সেটা স্কিপ করে দেবো, আপনাদেরকে দেখাবো না। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। এবং ফাইনালি মানে আমি মাই জিএম মোডটা নিয়ে ব্যাক করছি। এবং এরকম যদি আরও গেম প্লে ভিডিও দেখতে চান মাই জিএম মোডে, তো অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করবেন যে আপনাদের কাছে এটা কি ভালো লাগতেছে কিনা। এবং আপনারা হয়তো ভাববেন যে আমি আগের বার তো ছিলাম স্ম্যাকডাউনে, এখন আমার আরিনা র কেন হয়ে গেল? কারণ আমি আপনাদেরকে আবারও ভালো মতন বুঝিয়ে দিয়ে আমি কিন্তু আবার ড্রাফট করছি। এখন আপনারা ভাববেন আমি কেন দেখাইনি ড্রাফট করার পর। এই জন্যই আমি দেখাই নাই, কারণ বারবার যদি আমি আপনাদেরকে ড্রাফট দেখাই তাহলে কিন্তু আপনারা বোরিং হয়ে যাবেন। এই জন্য আমি ফাইনালি ড্রাফটটা না দেখাই স্কিপ করে আমি আপনাদের সামনে গেম প্লে নিয়ে এসে হাজির হয়েছি। সো ফার্স্ট সপ্তাহে আমরা বুক করবো রন্ডা রোজি ভার্সেস কী লেখা, সে যেটাই হোক, পড়তে একটু অসুবিধা হইতেছে। এবং আজকে যে উইনিং ম্যাচ তো সেটা তো আমরা সিলেক্ট করে নিয়েছি। অ্যান্ড দ্বিতীয় যে মিড কাট ম্যাচ সেটা হবে ট্যাগ টিম ম্যাচ। ডমিনিক মিস্টেরিও ভার্সেস রেমিস্টেরিওর সাথেও আমি চাইলে টিম আপ করাইতে পারি। রেমিস্টেরিও তো আমার কাছে আছে, চাইলে তো আমি টিম আপ করাইতে পারি। মুস্তাফা আলীর সাথে আমি টিম আপ করেছিলাম আগের বার। এবং আমাদের সঙ্গে থাকবে দ্য জায়েন্ট, তা আবার হিল দুইটা জায়েন্ট দরকার, যার কারণে দুইটা জায়েন্ট আমি আগের থেকে সিলেক্ট করে রাখছি। মিড কাট ম্যাচ অ্যান্ড মিড কাট ম্যাচ কিন্তু টেবিলস ম্যাচ থাকবে, অ্যান্ড এটা কিন্তু চ্যাম্পিয়নশিপের জন্য হবে। অবভিয়াসলি ফার্স্ট সপ্তাহ চ্যাম্পিয়নশিপের জন্য হবে। এবং আমি এটা কিন্তু বুঝে গেছি যে আমি আগে 1 নম্বরে থাকলাম নিচে কেন নামতাম। আসলে ভাই, নিচে আমি এর জন্য নামতাম কারণ আমার ফ্যান্স কম থাকতো। এবার আমি বুঝে গেছি, এবার আমি বেশি বেশি করে চ্যারিটি যত আমি যত চ্যারিটি রাখতে পারবো তত মানে আমি 1 নম্বরে থাকবো, মানে সবার থেকে ফ্যান্স বেশি থাকলে। দেখি এবার চ্যারিটি রাখতে পারি নাকি। আর দ্বিতীয় মিড কাট ম্যাচে একটু ঝামেলা হয়ে গেলো। অ্যান্ড ফাইনাল যেই মেন ইভেন্ট সেটা হবে এক্সট্রিম রুলস, রোমান রেন্স ভার্সেস ফিন ব্যালার, হিল সুপারস্টার, তবে বুজার ভার্সেস ফাইটার। তবে ঠিক আছে, ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়ন নয়, ডাব্লিউডাব্লিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন, মানে ওয়ার্ল্ডের চ্যাম্পিয়ন। অ্যান্ড ব্রক লেসনারকে আমি পয়সা দিয়ে কিনছি। অ্যান্ড এজে স্টাইলস দুজন চ্যারিটি করবে। অ্যান্ড আরেকটা আছে র্যান্ডি অর্টন ফেস আছে, র্যান্ডি অর্টনকে হিল তৈরি করতে হবে, কারণ মানে ম্যাচটা আমাকে করাতে হবে ব্রক লেসনার ভার্সেস র্যান্ডি অর্টন। এর জন্য আমি রাখছি। এবার একটু ঝোল হতে পারে, কারণ আমি 3টা চ্যারিটি রাখি না, 2টা রাখছি। অন্য সময় আমি 3টা করেই রাখতাম। সো ফার্স্ট সপ্তাহে ফার্স্ট বুকিং দেখি কী হয়। 1 2 3 দেখি রন্ডার যে কত রেটিং দেয় ম্যাচের। ভালো রেটিং দিও, 3.5 স্টার, ঠিক আছে, মোটামুটি ভালো। আমি ভাবছি 4 স্টার দিবে। ব্রক লেসনার ভালো চ্যারিটি কাট করছে। অ্যান্ড 1 2 3 দেখি কি কত রেটিং দেয়। 3.5-এর নিচে দিস, 3.5, হ্যাঁ ঠিক আছে, হয় 3.5 দিব। মিড কাট যেই 2টা ম্যাচ আছে এটা তো 1 স্টার বা 2 স্টার আসবে। দেখি কি আসে, 1.5 স্টার, তবুও ভালোই দিছে। মানে আমার এতটুকু আশা ছিল না, কারণ নর্মাল ম্যাচ, ক্লিয়ার ভার্সেস জায়েন্ট। অ্যান্ড এটা যে মেন ইভেন্ট সেটা আমি খেলবো, এবং ভালো হলে আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো, আর যদি খারাপ হয় তাহলে দেখাবো না, স্কিপ করে দিব। সো আমি এখানে রোমানেন্স হয়ে গেম প্লে করতেছি। রোমানেন্সে ভাবতেছে কী করবো, তো চলুন রোমানেন্স ইগনোলেজ মি। এবার রয়্যাল রাম্বল জিতে গেছে রোমান রেন্স, তো রোমান রেন্সকে নিয়ে আমরা চাইলে গেম প্লে করতে পারি। সো রোমান রেন্সকে নিয়ে আমি গেম প্লে শুরু করছি। যতক্ষণ গেম প্লেটা লোডিং নিচ্ছে, প্লিজ আমার বড় ভাইরা ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, অবশ্যই। এন্ট্রেন্স অন, ও ভাই এন্ট্রেন্স অন কী করলো? আমি তো এন্ট্রেন্স অন করি না, নাকি কোনো গ্লিচ হয়ে গেছে, দেখা যাক। ও ভাই এন্ট্রেন্স অন, এন্ট্রেন্স স্কিপ করি তাড়াতাড়ি, স্কিপ। অলরাইট গাইস, ম্যাচটা এরকম একটা ভালো হয় নাই, ম্যাচটা অনেক খারাপ এসে দেখছেন। 3 স্টার আমি অনেক মেহনত করছি, ভাবছি 5 স্টার আসবে, আর নাহলে 4 স্টার তো দেওয়ার কথাই। দেওয়ারে আমার মুড খারাপ করে দিয়েছে, যার কারণে সব আমি স্কিপ করে দেবো এখন। মানে আমি ভাবছিলাম 4 স্টার মতন দিব, বাট 3 স্টার দিয়ে দিচ্ছে। মানে আমি অনেক মেহনত করছি, তবে শেষে গিয়ে অবস্থা। এবং ম্যাচটা অনেক স্লো ছিল, যার কারণে আমি গেম প্লে সবসময় লেজেন্ডেই রাখি, যাতে মজা হয়। স্লো গেম প্লে যেহেতু লেজেন্ডে রাখলে ভালো হইব। দেখি আমি 1 নম্বরে ছিলাম প্রতি সময়, এবার আমি কয় নম্বরে? ওইবার স্ম্যাকডাউন 1 নম্বর চলে গেছে, আমাকে 2 নম্বরে পাঠাবেন, তার কাছে ফ্যান্স বেশি। সো বেশি তো আর বাঁচবে না। 3 সপ্তাহ পর ব্যাকলেশ আসবে।
সো ফাইনালি এখন আমি আর কি 1 নম্বরে ওঠার চেষ্টা করব, দেখি উঠতে পারি কি না, কারণ এবার আমার কাছে ফুল প্ল্যান আছে র্যান্ডি অর্টন অ্যান্ড ব্রক লেসলার ম্যাচ। ব্রক লেসলার কিন্তু কিছুদিনের জন্য কিন্তু আমার সাথে এসেছে, পুরো একদম আসে নাই। সো আরিনাগুলো আমি তাড়াতাড়ি করে আনলক করে নেবো, কারণ আরিনা আনলক করলেও কিছুটা ফ্যান্স আসে, মানে ভালো হয়, আমার জন্য ভালো হবে। এবং কোনো পাওয়ার কার্ড তো ভালো আসে না, এবং দেখি কে আসছে, সেরকম কেউ আসে নাই। ও ভাই গোল্ড বার আসছে ভাই সাহাব, গোল্ড বার, যার ছবি কিনা লেজেন্ডের বাইরেই লাগানো আছে, আর এখানে গোল্ডবার পরে আছে। কি বলেন ভাই, গোল্ডবারকে নেবো? আরে ভাই কি বলেন, গোল্ডবারকে নেওয়া উচিত, চিন্তা করার কিছু নাই, নিয়ে নিছি গোল্ডবারকে। আর গোল্ডবারকে দিয়ে আজকে ফার্স্ট সপ্তাহ স্টার্ট করবো, ভাবতেছি আজকে গোল্ডবারকে কোনো ম্যাচ রাখবো না। অ্যান্ড আপনারা হয়তো একটা জিনিস খেয়ালই করছেন, যখন আমি প্রথম দিকটা ভয়েস দিতেছিলাম তখন বাইরে একটু আওয়াজ শোনা যেতেছিল, কারণ বাইরে আমার একটু আম্মু কথা বলতেছিল, যার কারণে একটু আওয়াজ আসতেছিল। তো সেটা একটু প্লিজ স্কিপ করে যাবেন। অ্যান্ড রিয়া রেপ্লিও আছে, আমি ভাবছি রিয়া রেপ্লিকে আমি নিছি ভালো কিছুর জন্য, তবে রিয়া রেপ্লির আর কি কী বলে ওটাকে, হিল না, যার কারণে ওরকম একটা আসবে না, মানে ম্যাচ হবে না। আপনারা যদি বলেন তো রিয়া রেপ্লি ভার্সেস রন্ডা রোজিও করাবো, ট্রিপল থ্রেডও করাতে পারি। তো ফাইনালি ট্যাগ টিম ম্যাচ এখন আমি করবো ভাবতেছি। ট্যাগ টিম ম্যাচ কি আমি এখন রাখবো নাকি না, ট্যাগ টিম ম্যাচ আছে না, আমি না কি বলি মেন ইভেন্টে রাখি, মিড কাট ম্যাচ রাখবো, ব্রক লেসনার ভার্সেস র্যান্ডি অর্টন ফর দ্য ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়ন। এটা ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়ন না তো, এরকমই তো লাগতেছে, বাকি তো নাম আমি শুনছিলাম। সো এক্সট্রিম রুলস না, এক্সট্রিম রুলস রাখবো না, স্টিল কেচ রাখবো, কারণ ওখানে ফ্যান্স বেশি আসে। এবং আপনারা যদি বলেন তাহলে মুস্তাফা আলীর জায়গায় কিন্তু আমি কী বলে ওটা কি রেমি স্টুডিওকে রাখবো, আপনারা যদি কমেন্টে বলেন। এবং চ্যারিটি কাট করতে হবে 3-3টা। তো ফার্স্ট সপ্তাহে আজকে রোমান রেন্স, গোল্ড বার, ফিলবেলার এগুলোকে তো আজকে আমি নিতে পারবো না, যার কারণে এগুলোকে আমাদের এখন করতে হবে, মানে স্কিপ করে যেতে হবে। এজে স্টাইলসও কিন্তু আমার কাছে আছে, এজে স্টাইলকেও কিন্তু আমি নিয়ে গেম প্লে করবো সামনে থেকে। এবং ফাইনালি ফার্স্ট সপ্তাহ বুকিং করা যাক। ফার্স্ট সপ্তাহ ফার্স্ট ম্যাচ 1 2 3, দেখি কত স্টার, আগের বার তো 3.5 ছিল, এবার 4 স্টার ম্যাচ, ভালো, অনেক ভালো, অনেক ভালো। অ্যান্ড ফাইনালি রোমান রেঞ্জের আর কি বলে ওটাকে, রোমান রেঞ্জ কি চ্যারিটি কাট করছে, আর এটা তো 1.5 স্টার আসবে, সেটা তো আমরা জানি। মিড কাট ম্যাচ গোল্ডবার লেজেন্ড, যার কারণে সে একটু বেশি ফ্যান্স নিতে পারছে। 1 2 3, দেখি কত আসে, তাতে 3 আসুক, 3 আসুক, 4 স্টার ভাই সাহাব। এবার তো লাস্টে তো ভাই 5 স্টার, নাহলে 4 স্টারই আসা দরকার, নাহলে কিন্তু হবে না। সো 1 2 3, দেখি কত আসে, কত আসে, 4 স্টার ভাই, অ্যামেজিং ম্যাচ, 4 স্টার। এবার তো আমার শোটা অনেক ভালো গেল। এবং দেখি স্ম্যাকডাউনের কী হাল অবস্থা, যখন আমি স্কিপ করে দেবো তখন ভাববেন যে আমার কোনো মুড নাই। ও 3 স্টার, স্ম্যাকডাউন আমাকে ফেল করবে, সেখানে একটা চ্যারিটিও রাখে না, ভালো কোনো নাই। আর ফোর্ডিকে দিছে সেলফ ফর্ম কাট করতে, এখন এখানে ইয়োস্কাই অ্যান্ড অ্যালেক্সা ব্যাক্স চ্যাম্পিয়ন হয়ে গেছে। অ্যান্ড ইয়োস্কাই ইনজার্ড হয়ে গেছে, মানে ওরা কী করে জানেন, ওরা আছে না বেশি বেশি করে সুপারস্টার ভরে, তারপরে কী হয়, ম্যাচ করাইতেই থাকে, স্ট্যামিনা যখন কম হয়ে যায় তারপরেও করতে থাকে, তারপরে কি ইনজার্ড হয়ে যায়। যেমন ইয়োস্কাই এখন ইনজার্ড হয়ে গেল, এখন ইয়োস্কাই একটু মন খারাপ করবে তার উপরে, যার কারণে আমার সাথে আসা পড়তে পারে, আমার সাথে আসলে আমি নিয়ে আসবো অবশ্যই। 3.5 স্টার, আমার থেকে তো কম, ওর থেকে তো আমি জিততেই গেছি গা, হিসাবে একটা ম্যাচ হইলেও জিতছি, সবটাই জিতছি। আর ইসিডাব্লিউতে দেখি জন সিনা আছে আমার ফেভারিট, 17টা বলছে 3 স্টার ভাই, এটা তো আমি জিতে গেছি গা, এর থেকেও জিতে গেছি এক ম্যাচে। শার্লেট ফ্লেয়ার ভার্সেস বেকি লেঞ্চ, কত 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 2 স্টার ভাই, এটা থেকে তো জিতে গেছি ভাই, এইসব স্কিপ করা উচিত ছিল, বাট আমি স্কিপ করবো না, দেখা যায় তবু ব্রন স্টোম্যান অ্যান্ড এমভিপির সাথে টিম আপ করছে, মানে এমভিপি আগে হচ্ছে দাঁড়াইছে, কল আউট করেছে, লেভেল 2তে চলে গেছে। অ্যান্ড এটার সাথে এটা দেখি 3, ঠিক আছে, দেখি কত স্টার, 3 স্টার। এবার তো আমি জিতে গেছি, দেখেন উপরে শুধু মিডকাটের ওই ম্যাচটার, ওই যে রেমস্টেডিয়া শ্যাঙ্কির কারণে আমার একটু পিছনে পড়ে গেছে। এবার তো আমি উপরে, সেটা তো আমি শিওর, কারণ এবার আমার ফ্যান্স বেশি কামাইছি, দেখি স্ম্যাকডাউন আমাকে নিচে নামাইতে পারে নাকি। দেখলেন ভাই, আমি বললাম না উপরে, আমি তো এক কথা শিওর ভাই, আমি তো বললাম আমি উপরে থাকবো, কারণ আমি ফ্যান্স বেশি কামাইছি। দেখেন ফ্যান্সের সাথে ডিফারেন্ট দেখেন, আমারটা কত আর স্ম্যাকডাউন এবং ইসিডাব্লিউটা কত, টাকা হয়তো বা আমার সাথে ইসিডাব্লিউ টক্কর দিতে পারে, তবে স্ম্যাকডাউন ভাই আমার সাথে টক্কর দিতে পারে না, কারণ তার কাছে ওরকম ভালো একটা সুপারস্টার নাই। এই সমস্ত বলেছে। এবং কী বলে ফিনবালার চ্যাম্পিয়নশিপের ম্যাচ চাইছে,
নেক্সট ভিডিওতে আমরা তাকে চ্যাম্পিয়নশিপের ম্যাচ দেবো এবং আরিনা আরেকটা চলে আসছে। আরিনা তাড়াতাড়ি করে আমাকে আনলক করতে হবে, সেটা অবশ্যই আপনারা জানেন। আরিনাটা আমাকে আনলক করতে হবে এবং দেখি লেজেন্ডস অ্যান্ড ফ্রি এজেন্টসের ভিতরে কে কে আসে। ফ্রি এজেন্টসের ভিতরে আগে ঢুকে দেখি কী হয়। আগে লেজেন্ডসে গিয়ে দেখি ও ভাই দি আন্ডারটেকার, ভাই আন্ডারটেকার। এবং আপনারা অবশ্যই কমেন্টে বলবেন ইয়া ড্রু ম্যাকইন্টায়ার। ভাই আপনারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন আমি কি এদের ভিতর থেকে ড্রু ম্যাকইন্টায়ারকে নিবো নাকি আন্ডারটেকারকে নিবো বা কাউকে নিবো না, অবশ্যই বলতে পারেন। এবং আজকের জন্য আমরা গেম প্লেটা এতটুকু রাখবো। সো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড টেক কেয়ার।